কিডনি থাকবে সবসময় সুস্থ, মানতে হবে শুধুমাত্র কয়েকটি নিয়ম। আজ যে পরিস্থিতি, ছোট থেকে বড়, মধ্যবয়সী প্রত্যেকে কিন্তু কি হচ্ছে, আজ কিডনির সমস্যা কিন্তু ভুগছেন। অর্থাৎ কেন ভুগছেন, কিডনির যে সমস্যা কেন হচ্ছে, আজ ধীরে ধীরে এই যে ভুলগুলো, এই ভুলগুলোর কিন্তু মাসুল কিন্তু আপনাকে দিতে হচ্ছে। শেষে আপনার টাকা তো খরচ হচ্ছেই, তার সাথে সাথে আপনি কিন্তু কষ্টও পাচ্ছেন এবং অনেক জন কিন্তু জীবনও চলে যাচ্ছে। আজ আমি বড় অবাক হয়ে যাই, জানেন কেন অবাক এই জন্য হয়ে যায়, যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু আজকে কিডনির সমস্যা কিন্তু হসপিটালে ভর্তি রয়েছে। ভাবলে বড় অবাক লাগে, কেন রয়েছে জানলে আপনি কিন্তু চমকে উঠবেন। তার কারণ আজ এমন হয়েছে যে ছেলে কাঁদছে, বাচ্চারা কাঁদছে, তো মা বলছে কি হয়েছে কি হয়েছে, বাবা বলছে কি হয়েছে বাবু, কেন কাঁদছো? বলছে আমি না বাবু কোল্ড ড্রিঙ্কস খাবো, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। ও খাচ্ছে আমিও খাবো। খুব কাঁদছে, খুব কাঁদছে, খুব কাঁদছে, থাক এটা কিনেই দি, ও যদি শান্ত থাকে। তো আপনারা কি করছেন, কিনে দিচ্ছেন। কিন্তু ও শুধু কাঁদছিল, আপনি ওর পুরো জীবনটা খারাপ করলেন। সে সারা জীবন কষ্ট পাবে এবং আপনি তার সাথে সাথে সবচেয়ে বেশি কষ্ট পাবেন। কি বলছেন স্যার, অদ্ভুত কথা, এই কথাটা বলছেন কেন? বলছি শুনুন মন দিয়ে। এই কোল্ড ড্রিঙ্কস তো মারাত্মক ক্ষতিকারক, এটা আপনারা কিন্তু সবাই জানেন এটা, কারণ আমি এই কোল্ড ড্রিঙ্কস এর উপর ভিডিও কিন্তু বানিয়েছি। মানুষকে 100 বছর কবরে রাখার ফলেও তার দাঁত কিন্তু গলে না। ভালো করে বুঝবেন, মানুষকে 100 বছর যদি কবরে রেখেও দিবেন, হাড্ডি থেকে শুরু করে সব গলে যাবে, কিন্তু দাঁত গলে না। সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, কোল্ড ড্রিঙ্কসের একটা বোতলের মধ্যে যদি আপনি যে কোনো কোম্পানির কোল্ড ড্রিঙ্কস আছে, প্রত্যেকটারই কথা আমি বলছি, যে একটার কথা বলছি সেটা না, প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসের কথা বলছি, প্রত্যেকটা কোম্পানির কোল্ড ড্রিঙ্কস যে বানায় প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসের কথা বলছি। তো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যখন একটা দাঁত উঠিয়ে রেখে দিবেন, 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু সে দাঁত কিন্তু গলে যাবে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন, মানুষকে 100 বছর কবরে রেখেও তার দাঁত কিন্তু গলে না বা পচে যায় না। কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কিন্তু আপনি যদি রেখে দিবেন, তো 7 দিনের মধ্যে সেই দাঁত কিন্তু গলে যাবে। তো আপনার বডিকে কত ক্ষতি করছে, আপনার প্রত্যেকটা অর্গানকে কিভাবে ক্ষতি করছে, আপনি একবারও চিন্তা করেছেন? একবার তো ভাবুন, একবার তো সেই চিন্তাটা করুন যে কিভাবে আপনার পুরো অর্গানকে ড্যামেজ করছে, আপনার হাড্ডিকে পর্যন্তকে ধীরে 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 ও কিন্তু গলাচ্ছে, ক্ষতি করছে। আবার কিডনিকে আপনার কিন্তু 12টা বাজিয়ে দিচ্ছে। তো সেই প্রথমত কোল্ড ড্রিঙ্কস কিন্তু বন্ধ করুন, এবং কোল্ড ড্রিঙ্কস আপনার আর্থিক থেকে শুরু করে আপনার শরীরের মধ্যে সব অর্গানকে কিন্তু ড্যামেজ করছে ধীরে ধীরে। ভালো করে বুঝবেন। দ্বিতীয়ত আপনাদেরকে আমরা কয়েকটা জিনিস বলি, যে অতিরিক্ত খাবার খাওয়া। খিদে পায়নি তবু আপনি খাচ্ছেন, কারণ কি? ওই চোখের খিদে, ইস কি টেস্টি, ইস কি সুন্দর দোকানে বানিয়েছে, দেখতে তো সুন্দর লাগছে, তো একটু খাই। আপনার খিদে পায়নি তবুও কিন্তু আপনি খাচ্ছেন। যদি একটা জিনিস আমি দেখা যায়, আমার বাবারা যে গল্পটা করেন, যে একটা সময় এমন ছিল যে গমের ভাত খেতেন ওনারা, গমের ফ্যান বেরাতো, সেটা খেতেন, বা এক বেলায় রান্না হতো, মানে চালের মধ্যে অনেক অনেক জল দিয়ে কিন্তু করা হতো, সেই ফ্যানটা কিন্তু ওনারা খেতেন। যে সে সময় কিন্তু খাবারের খুব অভাব ছিল, কিন্তু মানুষ সুস্থ ছিল। আজকে খাবারের কোনো অভাব নেই, ভালো করে বুঝবেন এখানে, আজকে কিন্তু খাবারের কোনো অভাব নেই, কিন্তু আজকে মানুষ কিন্তু অসুস্থ। আমার কথাটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে আজকে খাবারের কোনো অভাব নেই, কিন্তু খাবার এবং মানুষ, আজকে মানুষের কি অবস্থা, মানুষ কিন্তু আজকে অসুস্থ। খাবারের অভাব নেই, অথচ মানুষ কিন্তু অসুস্থ। কেন? অতিরিক্ত খাবার খাওয়া, হাই প্রোটিন যুক্ত খাবার খাওয়া, অয়েলি খাবার খাওয়া, এই কারণের জন্য মানুষ কিন্তু আজকে অসুস্থ। তৃতীয় নম্বর কারণ, সেটা হচ্ছে জল।
আজ যে জল যখন কেউ পান করে, তো অনেক পেশেন্ট বলে স্যার ডক্টর বলেছে যে পর্যাপ্ত পরিমাণে পান করুন। পর্যাপ্ত পরিমাণে পান করুন মানে ধরে নিন যে জলও কিন্তু পান করতে হয়, সেটা কিছু মেপে। কিভাবে ভালো করে বুঝবেন। আপনার ওজন যদি 50 কেজি থাকে, স্বাভাবিক আপনাকে ধরতে বলছি, আপনার ওজন যদি 50 কেজি থাকে, তো আপনাকে কত লিটার জল পান করা উচিত এটা বুঝতে হবে। কারো যদি 100 কেজি থাকে, তো কত লিটার জল পান করা উচিত, তো 50-এর হিসাবটা আমি আপনাকে করে দিচ্ছি। যদি কারো ওজন 50 কেজি আছে, তাহলে ওটাকে 10 দিয়ে ভাগ করুন, কত দাঁড়াবে? 5। এবার 5-কে -2 করুন, মানে 2 করুন, তাহলে কত দাঁড়াবে? 3। 3 থেকে আরো হাফ বাদ দিয়ে দিন, তাহলে কত দাঁড়ায়? 2.5। 2.5 লিটারের উপরে জল তো পান করা উচিতই না, যার 50 কেজি ওজন রয়েছে। অর্থাৎ হাফ লিটার আমি এই জন্য বাদ দিতে বললাম, কারণ ভাতের মতো জল রয়েছে, ভাত, সবজি, ডাল, এগুলোতে তো জল আছে, সেই জন্য আরো হাফ লিটারটা আমি বাদ দিতে বললাম। তো এটাই হচ্ছে কিন্তু বিষয়, 2.5 লিটারের উপরে যেন না টপকায়। যদি আপনি 2 লিটারও পান করেন তবুও চলবে, কিন্তু 2.5 লিটার উপরে যদি পান করা যাবে না, যার 50 কেজি ওজন রয়েছে। এবার আমি আপনাকে 2.5 লিটার বললাম, আপনি 3-3.5 লিটার জল পান করছেন, তাহলে কি হবে? তাহলে কিডনি ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। কি করে ভালো করে বুঝবেন। আমাদের কিডনি কি করে? ইউরিন পাস করে, ইউরিন বের করে। তো যদি আমরা অতিরিক্ত পরিমাণে যদি জল পান করি, ভালো করে বুঝেন, তার নেফ্রনের উপরে চাপ পড়বে। যখনই নেফ্রনের উপরে চাপ পড়বে, ও তো বেটা কত কাজ করবে ভালো করে বুঝেন। আপনার মাথাতে 10টা ইট বা 5টা ইট নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আপনি কি করেছেন যে 5টা জায়গায় 7টা বা 8টা 9টা নিয়েছেন, তো দেখবেন এই গলা ব্যথা এগুলো কিন্তু হবে, আপনি কিন্তু বড় অসুস্থ হবেন। তো সেই রকম ভাবে কিডনির যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু হচ্ছে ওই 2.5 লিটারই, যার 50 কেজি ওজন আছে। কিন্তু আপনি প্রত্যেকটা দিন কি করছেন? 3 লিটার, 3.5 লিটার, 4 লিটার পর্যন্ত নিচ্ছেন। ও কিডনি কতটা কাজ করবে? তার ক্ষমতা, কাজ করার যে ক্ষমতাটা ধীরে ধীরে হারিয়ে যাবে তো। এবং কিভাবে হারাবে ভালো করে বুঝুন। আপনি যখন অতিরিক্ত পরিশ্রম করবেন, তার পরের দিন কিন্তু আর বিছানা থেকে উঠতে পারবেন না। সেই রকম ভাবে অতিরিক্ত পরিমাণে যখন কিডনি কাজ করে, নেফ্রন যখন কাজ করে, ও তো অসুস্থ হবেই, ওই বাবুটা তো অসুস্থ হবেই। তাহলে আপনি কি হয়ে যাবেন? অসুস্থ হবেন। তো সেই জন্য হচ্ছে জলের যে পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু আপনাকে মানতে হবে। তো এই যে কারণগুলো আছে, এই কারণগুলো কিন্তু আপনাকে মানতে হবে, এবং এই যে সঠিক নিয়ম, সেই সঠিক নিয়মে কিন্তু আপনাকে চলতে হবে। যে চোখের দেখা খিদা, সেটা কিন্তু করবেন না। এবং মানুষ যখন কম খেত, যেটা আপনাকে বললাম যে মানুষ যখন কম খেত তখনই কিন্তু ভালো ছিল। ভালো করে বুঝবেন যে আমি যেমন বলি যে সন্ধ্যে 6টার পর খাবার না খেতে, সন্ধ্যে 6টার পর খাবার না খেতে। আপনারা কি করছেন? 9টা, 10টা, 11টা, 12টা কিন্তু খাবার রাত্রি অনেকজন কিন্তু খাচ্ছে। ঠিক আছে, এক এক দিন হতে পারে 9টা খেয়ে নিলেন বা 8টায় খেয়ে নিলেন, যে বিয়ে বাড়ি গেছেন, যে মাসে একবার বা হয় কখনো 2বার, এটা তো ঠিক আছে। কিন্তু এটা যদি ডেলি ডেলি যদি প্রত্যেকটা দিন যদি চলতে থাকে, 365 দিনে 365 দিনই আপনি 9টা, 10টা, 11টা, 12টায় খাবার খাচ্ছেন, তাহলে কিন্তু আগামী দিন কিন্তু বিশাল বিপদে কিন্তু পড়বেন। অর্থাৎ ভালো করে একটা জিনিস বুঝার আছে, যে বাঁশ গাছ মানে বাম্বু যেটা বলে, ওর একটা বিছন 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 পাওয়া যায়। তো ওই বিছন কি হয়? বিছনও হয়। তো সেই বিছন কিন্তু আপনি মাটিতে পুঁতে দিলে, এবং মানে গর্ত করলেন, গর্ত করে কিন্তু আপনি বিছনটা দিয়ে দিলেন, উপর থেকে মাটি দিয়ে দিলেন, হালকা জল দিয়ে দিলেন। এবার কি হলো, আপনি কিন্তু 2 মাস পর গিয়ে চেক করছেন, না গাছ তো বেরাচ্ছে না। আবার 1 বছর গিয়ে চেক করছেন, না বেরাচ্ছে না। 2 বছর মাথায় চেক করছেন, বেরাচ্ছে না। 3 বছর মাথায় চেক করছেন, না বেরাচ্ছে না। 4 বছরের মাথায় চেক করছেন, বেরাচ্ছে না। 5 বছরের মাথায় কি হচ্ছে, 4.5 বছর বা 5 বছর মাথায় ইস অল্প করে বেরিয়েছে। তো মাথায় রাখবেন, যেদিন বেরিয়েছে বেরানো থেকে 8 সপ্তাহের মধ্যে, 8 সপ্তাহ দ্যাট মিনস হচ্ছে আপনার 2 মাস। 2 মাসের মধ্যে কি হবে, 70 থেকে 80 ফুট কিন্তু একদম লম্বা হয়ে যাবে, একদম লম্বা হয়ে যাবে। তো এই উদাহরণটা দেওয়ার এটাই অর্থ, যখন আপনি ডেলি একই রকম ভাবে যখন খেয়ে যাচ্ছেন, যখন সমস্যা যখন সৃষ্টি হবে, তখন আপনাকে একদিক থেকে নিয়ে আসবে না, চারো দিক থেকে আপনাকে কিন্তু নিয়ে আসবে। আপনি তখন আপনার মনে হবে যে বেঁচে থেকে মরে যাওয়াটা অনেক ভালো। কিন্তু কেউ কি আর মরতে চায়?
না, তার কি হচ্ছে, ডক্টর দেখাবে, রিপোর্ট করাবে, ওষুধ খাবে, খেয়ে যাচ্ছে, শান্তি তো পাচ্ছেনই না, আর উল্টা কি হচ্ছে, টাকা পয়সাটা কিন্তু চলে যাচ্ছে। তো প্রত্যেক বাবা মা এবং বয়স্ক যারাই রয়েছেন, আপনারা কিন্তু এখনো কিন্তু একদম নিয়মের মধ্যে চলুন, যাতে ভবিষ্যতে আর কোনো অসুবিধা না হয়। আর প্রত্যেক বাবা মার কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, হাত করজোড় করে নিমন্ত্রণ করছি, যে আপনারা কিন্তু একদম কোল্ড ড্রিঙ্কস কিন্তু কিনে দেবেন না, মারাত্মক কিন্তু ভুল করবেন। আর খুব বেশি হাই প্রোটিন খাবার খাবেন না, এবং বাচ্চাদেরও খাবার খাওয়াবেন না, কারণ আমাদের শরীরের মধ্যে কিন্তু খুব বেশি হাই প্রোটিন খাবার প্রয়োজন হয় না। কিন্তু আমরা কি করছি, আজকে ডেটে কিন্তু ঠুসে ঠুসে খাচ্ছি, এক কাজকর্ম তো করছি না, ওয়ার্কআউট তো করছি না, পরিশ্রম করছি না, কিন্তু আমরা খাবার কিন্তু খেয়েই যাচ্ছি। আমাদের কিন্তু শরীরের মধ্যে এতটা হাই প্রোটিন বা প্রোটিনের কিন্তু প্রয়োজন নেই, যতটা আমরা কি করছি, খাবারটা খাচ্ছি। তো সেই কারণের জন্য আমি বলছি, একদম নিয়মের মধ্যে চলুন, স্বাভাবিক চলুন, এবং সন্ধ্যে 6টার মধ্যে প্রত্যেকে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করবেন। তো আশা করি আমি যে বিষয়টা নিয়ে বললাম, যাতে কিডনি সারা জীবন সুস্থ থাকে। কিডনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু অঙ্গ, এটা না থাকলে মানুষ কিন্তু, যদি এই ড্যামেজ হয়ে যায়, মানুষ কিন্তু মারাই যাবে। তো সেই জন্য আপনাদেরকে আমি বারবার বলছি, যাতে আপনারা সুস্থ থাকেন। এই জন্য আপনাদের এই ভিডিওটা কিন্তু আমি বানালাম, এবং আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা প্রত্যেকে কিন্তু সেন্ড করবেন, যাতে সবারই যেন উপকার হয়, এবং কারো বাড়িতে কিডনি পেশেন্ট যেন না থাকে, মানে যারা অসুস্থ, ভবিষ্যতে যেন কিডনি পেশেন্ট অসুস্থ না হয়, সেই জন্য কিন্তু এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং আপনাদেরকে বলি, কয়েকদিনের মধ্যেই কিন্তু আমি কিডনি যারা অসুস্থ রয়েছে, কিডনি পেশেন্টের জন্য কিন্তু আমি একটা ভিডিও আনতে চলেছি, এবং রামবান ওষুধ আমি নিয়ে আসতে চলেছি। সেটা কিন্তু আপনার বাড়িতেই রয়েছে, বাড়ির কাছেই আছে, কিন্তু না জানার ফলে কি হচ্ছে, যে অনেক ডক্টর দেখাচ্ছেন, রিপোর্ট করাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত ডায়ালিসিস হচ্ছে, শেষে উপরে চলে যাচ্ছেন। যাতে না যেতে হয়, সেই জন্য কিন্তু আপনাদেরকে আমি সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি বলে দেবো কি করতে হবে, কি করতে হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলকে ভালো রাখুন। ভালো থাকবেন সকলে।